রাতুলের বয়স ৩০-এর কাছাকাছি। আমরা পরেশনাথ পাহাড়ের খুব কাছে পৌঁছেছিলাম। রিতম তার বসের কাছে কোনো অনুগ্রহ চায়নি, রথিনের কাছে কোনো টাকা পয়সা নেই। প্রত্যেকটি সেন্টেন্সে আমরা একটি কমন ওয়ার্ড দেখতে পাচ্ছি, কাছে বা কাছাকাছি। তার জন্য আমরা কত রকমের ওয়ার্ড ব্যবহার করে আমরা ইংলিশে একে অপরকে এই ধরনের সেন্টেন্স আমরা সহজে বলতে পারি, তা আজকে ক্লাসের মাধ্যমে দেখে দেবো। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টুথস ইংলিশ কোচিং। সবাই বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম আছো এবং এখন অবধি চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাস করতে থাকো। চলো আজকে ক্লাস শুরু করা যাক। প্রথমে কোন সেন্টেন্সটি রয়েছে দেখো, প্রচন্ড ঠান্ডায় আমরা আগুনের কাছে বসেছিলাম। তো দেখো আগুনের কাছে, কাছে শব্দটি আছে, তার জন্য আমরা কোন প্রিপজিশন ব্যবহার করতে পারি? বাই। We sat by the fire due to severe cold. We sat by the fire due to severe cold. তো severe মানে প্রচন্ড ঠান্ডা, এবং by শব্দটি দেখো কাছে বা ধারে, অর্থাৎ আগুনের পাশে, at the side of বা beside অর্থে আমরা কি ব্যবহার করতে পারি? by ব্যবহার করতে পারি। যে we sat beside না বলে আমরা we sat by the fire due to severe cold, এইভাবে কিন্তু সেন্টেন্সটি বলতে পারি। পরের সেন্টেন্সটি দেখো, রথিনের কাছে কোনো টাকা পয়সা নেই। তো দেখো এখানেও কাছে শব্দটি আছে, কিন্তু তার জন্য আমরা কি ব্যবহার করতে পারি? তার জন্য আমরা ব্যবহার করতে পারি with. রথিন has no money with him. রথিন has no money with him. তো দেখো এই যে with এর প্রিপজিশনটি ব্যবহৃত হয়েছে কি অর্থে? হ্যাভিং বা ক্যারিং অর্থে। অর্থাৎ কারোর কাছে কোনো কিছু আছে বা কেউ কিছু বহন করছে, সে অর্থে আমরা with এই প্রিপজিশনটিকে কিন্তু ব্যবহার করতে পারি। তো রথিন হ্যাজ নো মানি উইথ হিম, অর্থাৎ রথিনের কাছে কোনো টাকা পয়সা নেই। তো কাছে অর্থে এখানে কিন্তু উইথ শব্দটি ব্যবহৃত হয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, ছেলেটিকে তার উন্নতির জন্য একজন ইংরেজি শিক্ষকের কাছে পাঠান। তো দেখো এই যে কারোর কাছে পাঠানো, তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? send the boy to a English teacher for his betterment. তো দেখো send the boy to a English teacher for his betterment. তো send, give এইসব ভার্বের পরে আমরা কিন্তু কি প্লেস করি? যে টু প্লেস করি, যে কেউ কোনো কিছু কারোর কাছ থেকে রিসিভ করছে বা কোনো কিছু পাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এই যে send এর পরে কাছে অর্থে কিন্তু টু ব্যবহার করি, send the boy, সেই জন্য দেখো to a English teacher. পরের সেন্টেন্সটিকে দেখো, আমাদের বাড়ির কাছেই গঙ্গা নদী। তো দেখো আমাদের বাড়ির কাছে, তো কাছে বোঝানোর জন্য আমরা কি বলতে পারি? near. There is a Ganges near our house. There is a Ganges near our house. তো দেখো near শব্দটি ব্যবহৃত হচ্ছে কি? কাছে বোঝানোর জন্য, যে আমাদের বাড়ির পাশে বা কাছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে নিয়ার বাই বোঝানোর জন্য, অর্থাৎ নিয়ার কাছাকাছি বোঝানোর জন্য নিয়ার শব্দটি ব্যবহৃত হচ্ছে। পরের সেন্টেন্সটিকে দেখো, রাতুলের বয়স ৩০-এর কাছাকাছি। তো দেখো এখানেও দেখো কাছাকাছি শব্দটি ব্যবহৃত হচ্ছে, কিন্তু তার জন্য আমরা কি প্রিপজিশন ব্যবহার করতে পারি? about. রাতুল is about 30. রাতুল is about 30. তো দেখো approximately বা less than বা more than মানে বেশি বা কম বা কাছাকাছি বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করতে পারি? আমরা about ব্যবহার করতে পারি। তো দেখো রাতুল is about 30, তো 30 পুরো নয়, 30-এর কাছাকাছি, এই কাছাকাছি বোঝানোর জন্য approximately, হ্যাঁ, তো সেটি বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করতে পারি? আমরা ব্যবহার করতে পারি about. পরের সেন্টেন্সটিকে দেখো, তারা তোমার কাছ থেকে এমন আচরণ আশা করেনি। তো তোমার কাছ থেকে, তো কারোর কাছ থেকে যখন বলবো তখন সেই কাছ থেকে বলতে আমরা কি ব্যবহার করব? from. They did not expect such behavior from you. They did not expect such behavior from you. তো দেখো তোমার কাছ থেকে, তো সেই জন্য দেখো from you, অর্থাৎ তোমার কাছ থেকে। পরের সেন্টেন্সটিকে দেখো, আমরা পরেশনাথ পাহাড়ের খুব কাছে গিয়েছিলাম। তো দেখো খুব কাছে, ভেরি নিয়ার, তো তার জন্য আমরা কি ব্যবহার করতে পারি? ক্লোজ টু। We went very close to Parishnath Hill. We went very close to Parishnath Hill. তো দেখো ক্লোজ, তার যে ফ্রেজ আমরা ক্লোজ টু ব্যবহার করেছি যে ভেরি নিয়ার বোঝানোর জন্য, যে খুব কাছাকাছি বা খুবই কাছে বোঝানোর জন্য
আমরা কি ব্যবহার করতে পারি? ক্লোজ টু কিন্তু এই ফ্রেজটি ব্যবহার করতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, তুমি কি তোমার বাবার কাছ থেকে খবরটি শুনেছো? তো তোমার বাবার কাছ থেকে, তো কারোর কাছ থেকে যখন বলবো এই যে থেকে ব্যাপারটা, তখন আমরা কি বলবো? ফ্রম। ডিড ইউ হিয়ার দ্য নিউজ ফ্রম ইওর ফাদার? ডিড ইউ হিয়ার দ্য নিউজ ফ্রম ইওর ফাদার? তো দেখো কাছ থেকে বোঝাতে আমরা কিন্তু ফ্রম ব্যবহার করব। পরের সেন্টেন্সটিকে দেখো, রিতম তার বসের কাছে কোনো অনুগ্রহ চায়নি। তো কিভাবে বলবে? রিতম ডিড নট সিক এনি ফেভার অফ হিজ বস। রিতম ডিড নট সিক এনি ফেভার অফ হিজ বস। তো ফেভার মানে অনুগ্রহ বা সাপোর্ট। তো ফেভারের পরে আমরা সাধারণত অফ প্লেস করি, যে কারোর কাছ থেকে। তো সেক্ষেত্রে ফেভার অফ হিজ বস, অর্থাৎ বসের সাপোর্ট কিন্তু সে চায়নি, অর্থাৎ রিতম কিন্তু চায়নি। তো তোমরা দেখলে কাছে বা কাছাকাছি, নিকট বা নিকটে অর্থে আমরা কোথায় কোন ওয়ার্ড ব্যবহার করে সহজে আমরা একে অপরকে বিভিন্ন ধরনের সেন্টেন্স ইংলিশে বলতে পারি। তো তোমরা এই ধরনের সেন্টেন্স একে অপরকে বলে প্র্যাকটিস করতে থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।